হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় যে সময় মাদ্রাসায় লেখাপড়া করে বাবা, ওই সময়কার ইতিহাস আমি শোনাইতেছি রে বন্ধু। এই স্বামী স্ত্রী ছাদের উপর উঠে গিয়েছে পূর্ণিমার চাঁদের সময় রে বাবা, ওই সূর্যের প্রহরটা, ওই চন্দ্রের প্রহরটা তার স্ত্রীর মুখের মধ্যে লেগে গেল। মনে লাগলো? মনে লাগলো? শুনবেন, আমি মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ দেব। আমার বন্ধুগণ, যে সময় এই চন্দ্র বাবারে, এই চন্দ্র আলোটা তার মুখের মধ্যে ভরে গেল, মুখের মধ্যে পড়ে যাওয়ার পরে তার স্বামী বলতেছে, তুমি তো চন্দ্রের চাইতেও সুন্দর। তুমি কি চন্দ্রের চাইতেও সুন্দর? তুমি তো চন্দ্রের চাইতেও সুন্দর। আমার বন্ধুগণ, স্বামী বলতেছেন, যদি তুমি চন্দ্রের চাইতেও সুন্দর না হও, এক্ষুনি তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। কয় তালাক? 3 তালাক দিয়ে হয়েছে। আমি স্ত্রী থাকবো, আমি তো শেষে, ঠিক আছে, এখন তো সময় শেষ, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। এখন স্বামী স্ত্রীর তালাক দেওয়া হয়েছে। যদি চন্দ্রের চাইতেও সুন্দর তুমি না হও, তাহলে কি তুমি তালাক? কয় তালাক দিছে? আরো জোরে, কয় তালাক? আমার বন্ধুগণ, এই 3 তালাক দেওয়ার সাথে সাথে বিবি বলতেছে, আপনার বিছানায় আর আমার থাকা চলবে না। সাদের থেকে নাই না, রাস্তায় গেছে, যাইয়া জিজ্ঞাসা করতেছে এক মাস্টারকে, কারে? এক মাস্টারকে, ইসলাম তো বুঝে না, তারে জিজ্ঞাসা করছে, আমি তো এরকম এরকম হরামি করতে করতে স্ত্রীদের তালাক দেওয়া হয়েছে। ইসলামের মধ্যে হরামি করে তালাক দিলেও তালাক, তাই না হুজুর? এটা তালাক। তাহলে তালাক কয়টা দিছে? তাহলে বউ আছে কি? বউ হান শেষ, ভ্যালিডিটি শেষ। আমার বন্ধুগণ, এই মাস্টারকে বলছে, ও মাস্টার সাহেব গো, এইরকম করতে করতে আমার বিবিকে আমি 3টা তালাক দিয়ে ফেলেছি। তাহলে এখন কি করা যায়? বলে, তোমার বউ তো নাই, তালাক। আমরা কি করি? তালাক না তালাক। এটা আমি এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়কার কথা বলতেছি। ওই সময় উনি মাদ্রাসায় লেখাপড়া করেন। আমার বন্ধুগণ, আলিমের কাছে যায় বলছে, ও হুজুর গো, এইরকম করতে 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 হুজুর, আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন আমার বউ আছে না, তালাক হয়েছে। কয় নাই, তোমার বউ তালাক হয়ে গেছে। তোমার বউ তালাক হয়ে গেছে গা, এর সাথে আর সংসার করা যাবে। তবে কি শর্ত কি দিছে? চন্দ্রের চাইতেও যদি সুন্দর না হয়। কিন্তু আমাদের স্ত্রী সুন্দর চাইতেও সুন্দর। আমার বন্ধুগণ, এইরকম ভাবে করতে 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 রে বাবা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর, চন্দ্রের চাইতেও যদি আমার স্ত্রী সুন্দর না হয়, আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি। মশলাই কি কয়? কয় যে আপনার স্ত্রীর তালাক। কার উস্তাদ? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদে ফতোয়া দিছে, তোমার বউ তালাক। আমার বন্ধুগণ, তোমার বউ তালাক, এখন আর তোমার বউ নাই, তোমার স্ত্রী নাই গো বন্ধু। মনটা বেজার করে আছে রে বন্ধু। এইরকম ভাবে গেতে যাইতে যাইতে বন্ধু, হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 14 থেকে 15 বছর বয়স মাদ্রাসায় লেখাপড়া করে। ওই ব্যক্তিটার, ওই আল্লাহর বান্দার চেহারার দিকে তাকিয়ে দেখো, এইরকম হয়ে গেছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার কি হয়েছে? আপনার মন এত খারাপ কেন? আপনার মন এত খারাপ কেন? আপনার চেহারাটা তো ভালো দেখা যায় না, কি হয়েছে আপনি বলেন?
কয় বড় বড় আপনার উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছি, আপনার কাছে জিজ্ঞাসা করে আর কি লাভ হবে? কি গো, এই ছোট বড় মানে সেই ফতোয়া দিয়ে হারাইছে, আর ছোট বললাম তোমার কাছে কইলে আর আমার কি লাভ হবো? কোনো কাম হলো কি? কোনো কাম হলো না। কয় না কর একটু শুনি। আমার বন্ধুগণ, আমি হঠাৎ করে কয়ে ফেলেছি, বলে ফেলেছি, সন্ধ্যের সাইতে যদি আমার স্ত্রী সুন্দর না হয় গো, আমার বউকে আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়ে ফেলেছি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আপনি দুঃখ করবেন না, আমি যদিও ছোট মানুষ, আমি আপনাকে ফতোয়া দিয়ে দিলাম, কারণ আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছে, চাচা আপনার বউটা তালাক হয় না। কি গো, কেরা কইলো? ছোট পুলাহান আমরা মানি না, মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করে, আমরা এদের প্রতি গুরুত্ব দিই না। দেখি জাকির খাওয়াইতে আমাদের কষ্ট হয়, কত বাত আমরা ফালাই দিতেছি, তাই না গো? কত বাত আমাদের ফালারি গেতেছে, কত বাত কুরকারি দিতেছি, আশে দিতেছি, লাস্টে আসে পর্যন্ত খানা এটা খাইতেছে না। কিন্তু একটা জাকির রাখবো, এত সুন্দর কোরআন তিলাওয়াত করলে আল্লাহ আলাইহি বলতেছে, আমি বললাম আপনার স্ত্রীর তালাক হয় নাই, মাগরিবের সময় আজকে আপনার মসজিদে নামাজ হবে, সবাইকে আপনি দাওয়াত দেন। আর বন্ধুগণ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই সময় আসলে রে বাবা, চাচাকে বলছে, চাচা গো, আজকে যত আলেম ওলামা আসবে সবার সামনে আজকে যে ওই মাগরিবের নামাজটা আমি আবু হানিফা পড়াবো। ইমামতি কেউ চায় নাকি? চায় না। কিন্তু আবু হানিফা কইতেছে, আজকে আপনার কাছে চাইয়ে নিলাম, সবার কাছে জিজ্ঞাসা করেন, সবার কাছে বলবে আজকে মাগরিবের নামাজটা আমি পড়াবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেই সময় বললেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে এসে দেখে রে মসজিদ পুরা ভর্তি হয়ে গেছে, পুরা ভর্তি, মসজিদ পুরা ভর্তি। আর নামাজ পড়ার লাগে মাগরিবের সময়, নামাজ কারা পড়াবো? নামাজ কারা পড়াবো গো? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আজকে মাগরিবের নামাজ পড়াবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এত মুসল্লি মসজিদে ভর্তি হয়ে গেল রে বাবা। যে সময় ভর্তি হয়ে গেল, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ানোর জন্য সামনে ইমামতের দায়িত্বটা নিলেন। ইমামতি যে সময় চালু করলেন, প্রথমে কি পড়তে হয়? প্রথমে কি পড়তে হয়? সূরাতুল ফাতিহা না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ। এখন সূরাতুল তিন তিলাওয়াত করতেছি। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر এইটা আরম্ভ করছে, বুঝছেন কি কইছে? লাকাদ খলাকনাল কমার, পাশে থেকে লোক মারতেছে, হে এত বড় বিলাই এই জায়গার মধ্যে আইলা নামাজের মধ্যে সূরা ভুল করতেছে। কি করতেছে? সূরা ভুল করতেছে, খালি বলতেছে, লোক মারতেছে পাশের দিকে। 3 বার এইটা তিলাওয়াত করছে, কমার। কমার মানে কি বলছে? কমার, কমার মানে সূর্য। 4th বারে নামাজ পড়তেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সবার চাইতে ভালো করে সৌন্দর্য দিয়ে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না?